হ্যালো এসএসসি 26। গত বছর এমসিকিউ না পারার কারণে বাংলায় প্রায় ধরাই খেয়েছিলাম। বহুপদী প্রশ্নগুলো দেখলে মনে হচ্ছিল এটার আনসার তো সবগুলোই হবে। লাস্ট মোমেন্টে আমি তাড়াহুড়ো করে দাগাইতে যেয়ে আমার জানা প্রশ্নই অনেকটা ভুল করেছিলাম। এক্সাম হল থেকে বের হওয়ার পর বন্ধুদের সাথে প্রশ্ন মিলায়ে দেখি, আয় হায় আমার তো মাথায় হাত, আমি কি 85 ক্লাস নাম্বার আদেও পাবো? যে ভুলগুলো না করলে এবং যে টেকনিকগুলো অবলম্বন করে বাংলাটা পড়লে আমি বাংলাতে 30-এ 30 এমসিকিউ এ নম্বর পেতাম। আজকে তোমাদেরকে জানাবো যে টেকনিকগুলো ফলো করে এবং যে ভুলগুলো না করলে তোমরা বাংলা এমসিকিউ এ 30-এ 30 নম্বর পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো এসএসসি 26 ভাইয়ারা কেমন আছো তোমরা? তোমরা অনেকেই তোমাকে চিনছো। আমি মোহাম্মদ আবির হাসান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা কলেজে। সো আজকের ভিডিওটিতে তোমাদেরকে জানাবো হচ্ছে কিভাবে তোমরা বাংলা প্রথম পত্রে এমসিকিউ এ 30-এ 30 নম্বর পাবে। দেখো, বাংলা এমসিকিউ নিয়ে কিন্তু অনেক জটিলতা হয়, কেননা বাংলা এমসিকিউ তোমাদের হচ্ছে মার্ক কাটা যাবে। তোমরা দেখো, অনেকেই কিন্তু তোমাদেরকে আমি গত ভিডিওটিতে দেখেছি যে তোমরা কিভাবে আসলে বাংলা সিকিউ লিখবে 10-এ 10 পাওয়ার জন্য, এবং ওইভাবে যদি তোমরা বাংলা সিকিউ গুলো লিখতে পারো ইনশাল্লাহ তোমরা 10-এ 10 নম্বর করে পাবে। এবার আসি যে বাংলা সিকিউ এ কিন্তু কেউ আটকায় না, বাংলা সিকিউ এ কিন্তু প্রত্যেকেই পারে। মনে করো যে হচ্ছে নর্মালি যে লিখতে পারে সে বাংলা সিকিউ এ আরামসে নাম্বার মোটামুটি পেয়ে যায়, বাট এমসিকিউ এই খায় ধরা, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এমসিকিউ এ ধরা খায়। এবার আমি তোমাদেরকে বলবো আসলে বাংলা এমসিকিউ এ তোমরা কিভাবে ভালো করবে। দেখো, গত বছর আমি যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম, ওই টাইমে কিন্তু আমি বাংলা প্রথমে খারাপ করছিলাম। কেন, আমি তোমাদেরকে আগে বলেছি অনেকবার, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এটা বলেছিলাম যে আমার বাংলা প্রথম পরীক্ষাটা মোটামুটি খারাপ হয়েছিল। কেন খারাপ হয়েছিল ভাই? আমি এমসিকিউ পারছিলাম না। আমি যে ভুলগুলো করে আসলে বাংলা এমসিকিউটা আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি নাই, সেগুলো তোমাদের কাছে বলবো যে এই ভুলগুলো না করলে তোমরা বাংলা এমসিকিউ এ ভালো প্রিপারেশন নিতে পারবে। সো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি যে ভুলগুলো আসলে করেছিলাম সেগুলো বলি। তো দেখো, আমি আসলে বাংলা বইটা জাস্ট রিডিং করছিলাম, অর্থাৎ আমি ধরো বাংলা তো সারা বছর ঠিকভাবে পড়ি নাই, তার সাথে সাথে আমি এক্সামের আগে যখন বাংলা পড়তে শুরু করি ভাই, আমি জাস্ট বইই পড়েছি। এখন দেখো, লাস্ট মোমেন্টে এসে কিন্তু বইয়ের 100% দেওয়া কিন্তু সম্ভব না আমার কাছে, এবং আমার বইয়ের 100% ইনফরমেশন মেমোরাইজ করাও সম্ভব না। আমি বাংলা পড়েছি, জাস্ট নর্মাল ভাবে বাংলা পড়েই গিয়েছি। কিন্তু আমি যে হাইলি পড়বো বা কোনো একটা টপিককে বা কোনো একটা জায়গায় আমি যে বিশ্লেষণ করে পড়বো, এভাবে কিন্তু আমি সারা বছর পড়ি নাই। তো আমি লাস্ট মোমেন্টে জাস্ট বাংলা এমসিকিউ গুলো, বাংলা সিকিউ গুলো ভালো করার জন্য আমি জাস্ট তোমার বই রিডিং করছিলাম, এবং ওই বই রিডিংয়েই শেষ। আমি আর বাংলা কোনো গাইড দেখি নাই, কোনো টেস্ট পেপার দেখি নাই। এটাই আমার প্রথম ভুল ছিল যে আমি বাংলার ক্ষেত্রে আসলে এমসিকিউ গুলো গাইডে দেখি নাই, টেস্ট পেপার থেকে সলভ করি নাই, যেটা আমার সবচেয়ে মস্ত বড় ভুল। কেননা দেখো, আমি বাংলা বই মোটামুটি রিডিং করছিলাম এবং ভালোভাবেই পড়ছিলাম, একটা আয়ত্তে আমার আসছিলাম, আমি সিকিউ অনেক ভালোভাবে লিখছিলাম। বাট বাংলা বই পড়ে আমি অন্তত এই ধারণাটা করছিলাম যে বাংলা বই পড়লেই আমি বাংলা সিকিউ ভালো করতে পারবো। বাট ভাই, ইন অ্যাকচুয়াল আমি বাংলা সিকিউ এমসিকিউ ভালো করতে পারি নাই। কারণ কি? কারণ দেখো, বাংলা এমসিকিউ আসলে কই থেকে আসে, বা বাংলা এমসিকিউ আসলে তোমার বইয়ের কোন কোন জায়গায় থেকে কিভাবে আসে, এবং ধরো কোনো একটা গদ্য বা পদ্য থেকে আসলে কোন টপিকে বেশি বেশি এমসিকিউ আসে, এবং কিভাবে এমসিকিউ গুলো আসলে আসে, বহুপদী এমসিকিউ গুলোর ক্ষেত্রে আসলে কিভাবে সেগুলো আসে, সেগুলোর একই ধরনের একটা কথারই 3-4টা ওয়ার্ড তোমাকে সেখানে ইউজ করে, সেই জিনিসগুলোতে তুমি আসলে কনফিউজ হয়ে পড়বা। এবং এইটাই আমার সাথে ঘটে ভাই। আমি বাংলা এমসিকিউ এর সময়, আমার ভাই এমসিকিউ লেখার সময় প্রথমে যে আমি যে টেকনিকগুলো ফলো করবো, আমি কিছু ফলো করে নেই ভাই। আমি ওই টাইমে বাংলা এমসিকিউ হাতে পাওয়ার পরে ভাই আমি ঘাবড়াই গেছি যে আসলে এই এমসিকিউ আমি কিভাবে করবো। কারণ ভাই, বহুপদী প্রশ্নগুলো আমি যখন দেখলাম ভাই, আমার মাথায় তো হাত, এইগুলো তো ভাই সব সেম লাগছে। মানে আমি একটা অপশন দেখছি, আরেকটা অপশন দেখছি, সব সেম। মনে হচ্ছে যেন মানে টাইপ অফ এমন আদর, ভালোবাসা, স্নেহ, এই 3টা ওয়ার্ড যেমন কাছাকাছি, সো সেম টাইপের হচ্ছে তোমার এমসিকিউ এর অপশনগুলো ছিল বাংলা প্রথম পত্রে। সুভা থেকে ভাই আমি এমসিকিউ পারি নাই ভাই ঠিকভাবে, কারণ ওখানে তোমার অনেক এমন একটা টাইপ অফ এমসিকিউ আসছিল যে শোভা গল্পে এই জিনিসটার আসলে মিনিংটা কি, বা এই জিনিসটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এবং যে 3টা জিনিসটা যে 4টা এমসিকিউ এর তোমার অপশন দেওয়া ছিল ভাই, 4টাই কাছাকাছি, একদম সেম টু সেম ভাই। আমি তো ভাই পুরো অবাক, আসলে আমি মারবো কোনটা। তো এই যে ভুলগুলো আমি করছিলাম, যে আমি এমসিকিউর বহুপদী দেখে আসলে অবাক হয়ে যাচ্ছিলাম, আমি হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে এগুলো কি করে করবো, এবং লাস্ট মোমেন্ট আমি তাড়াহুড়া করে আমি প্রায় আমার জানা কোশ্চেনগুলো ভুল করে ফেলি। তো এগুলো আসলে কিভাবে তোমরা এড়াবা? তো দেখো, এর জন্য তোমাদের কি করা লাগবে ভাই, বইটা দেখো, আজকে হচ্ছে 19 তারিখ হয়তো। তো আজকে তোমরা সারাদিন বইটা রিডিং দেওয়ার সাথে সাথে বাংলা সেকেন্ড পত্রের ব্যাপারটা যদি বলি, বাংলা সেকেন্ড পত্রটা আজকে একটু পড়বা। তো কিভাবে বাংলা সিকিউ পত্রে এমসিকিউ 30-এ 30 পাবা সেই নিয়ে আমি তোমাদের ভিডিও দিব, কেননা আমি বাংলা এমসিকিউ নিজে 29 পাইছিলাম। তো কিভাবে পাইছিলাম সে নিয়ে আমি ভিডিও আসছি, সমস্যা নেই। সো যেটা এখন বলছি যে বাংলা আসলে কি করবা, বাংলা প্রথম বইটা রিডিং করবা। বইটা রিডিং করার পর তুমি যে মেইন ইনফরমেশন, দেখো তোমাকে কিন্তু আমি কোনো কবির জন্ম, কোনো কবি কবে মরছিল, এসব জিনিস তোমাকে মুখস্থ করতে বলি নাই টানা। তুমি কি মুখস্থ করবা জানো? যে কোন কবির উপন্যাস কোনটা, কোন কবির প্রবন্ধ রচনা কোনটা, কোন কবির তোমার হচ্ছে গল্প কোনটা। সো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনটা কোন কবি লিখেছিল।
তো এই হচ্ছে তোমার বাংলা বই পড়বা হচ্ছে এইভাবে। তো প্রথমে হচ্ছে বাংলা গদ্য পদ্যগুলো ভালোভাবে পড়বা, বিশ্লেষণ করবা, মূল ভাগটা বুঝবা এবং কোন লাইনে কোন উক্তিগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করবা, শব্দার্থ টিকা হালকা পড়বা। এবং কবি পরিচিতি থেকে যদি বলি, তাহলে তুমি কবি পরিচিতি থেকে কোন কবি কি কি আসলে লিখছিল বা কোন কবির উপন্যাস কোনগুলো, এই জিনিসগুলো আসলে ধারণা রাখবা। এবার আসি, তুমি পরীক্ষার খাতায় কিভাবে ভালো করে নাম্বার পাবা এবং পরীক্ষায় এমসিকিউ কিভাবে ভালো করবা। 30-এ 30 পাইতে হলে তোমাকে আসলে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে। দেখো, পরীক্ষার হলে যে যে ভুলগুলো আসলে করা যাবে না সেগুলো কি, সেগুলো হচ্ছে প্রথমত তোমার ওএমআর শিট যখন তুমি হাতে পাবা, তখন তুমি প্রথম যখন প্রশ্ন তুমি হাতে পাবা এমসিকিউ এর, তখন তুমি প্রথমেই যেন প্রথম কোশ্চেনটা ধরো তোমার করা হয়েছে, প্রথম কোশ্চেন তুমি পারছো না, ওই একটা দুইটা কোশ্চেনের উপর যেন তুমি টাইম নষ্ট করবে না। ওই একটা দুইটা কোশ্চেনের উপর যদি তুমি টাইম নষ্ট করো এবং ফুল কোশ্চেন যদি একবার না দেখো, তাহলে কিন্তু তোমার ভাই মারা হয়ে যাবে। তো তুমি কি করবা, প্রথমে এমসিকিউ শিট হাতে পাওয়ার পরে, এমসিকিউ কোশ্চেন হাতে পাওয়ার পরে তুমি আগে একটা একটা করে সবগুলো দেখে ফেলবা, মানে পুরো এক নজর একবার দিয়ে দিবা, প্রথমবারে এক নজর হাতে করে দিয়ে দিবা। প্রথমবার এমসিকিউ শিট পাইলে ধরো এইভাবে তুমি প্রথমবারে কোনটা কোনটা পারো সবগুলো একবার করে দেখে নিলা। এবার তারপরে হচ্ছে তুমি ওএমআর শিটে সুন্দরভাবে এটার এত এটার এত এটার এত এভাবে এভাবে দাগাইলা সুন্দরভাবে। ওএমআর শিটের জন্য একটা যে জিনিস তোমরা ভুল করতে পারো, সেটা হলো যে ওএমআর শিটে আসলে তুমি 2 নম্বর প্রশ্ন দেখছো বাট দাগাচ্ছ 3 নম্বরে, তাড়াহুড়াইছো। এই জিনিসটা আসলে করা যাবে না। তুমি 2 নম্বর প্রশ্ন দেখছো, 2 নম্বরের উত্তর খ, তুমি 2 নম্বর ওএমআর শিট দেখবা, ওএমআর শিটের 2 নম্বর, 2 নম্বরের খ, তারপরে আস্তে করে মিলাই লিখবা, যেন তাড়াহুড়ো করতে যেয়ে ভাইয়া ভুল করো না। এটাতে কিন্তু তোমার 2-3 মার্ক এমনি চলে যাবে যদি তুমি ভুলটা করো। তো এই ভুলটা আসলে করা যাবে না। তো এরপর আসি যে ওই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে তুমি হচ্ছে প্রথমে সম্পূর্ণ প্রশ্ন একবার পড়ে নিবা। এবার সম্পূর্ণ প্রশ্নতে ধরলাম যে তুমি 10টা প্রশ্ন পারলা, ঠিক আছে, ধরলাম আমরা যে তুমি প্রথম দেখাতে 10টা প্রশ্ন তোমার মুখস্থ বা 10টা প্রশ্ন তুমি 100% কমন আসো, এটা তো সবাই পারবে ভাইয়া। 10টা প্রশ্ন যদি না পারো তাহলে আর কি বলবো। সো বাংলা বই যদি তোমার পড়া থাকে এবং এমসিকিউ যদি বোর্ড প্রশ্নগুলোর এমসিকিউ গুলো সলভ করা থাকে, প্রথম 10টা প্রশ্ন তুমি আরামসে পেরে যাবা। ধরো যে প্রথম দেখাতে তুমি 10টা প্রশ্ন পারলা, সো 10টাতে 10টা শিওর। এরপরের ওই 10টা প্রশ্ন দাগাইতে তোমার হাইয়েস্ট কত মিনিট লাগবে, 5 থেকে 6 মিনিট। তার পরবর্তীতে তুমি টাইম থাকছে আর 25 মিনিট। এবার এই 25 মিনিটে তুমি কি করবা, পরবর্তী যেগুলো আবার দেখবা, আবার শুরু থেকে দেখতে দেখতে আসবা, যেগুলো তোমার কাছে এবার মিডিয়াম লাগবে, অর্থাৎ তুমি 50-50 চান্স আছে যে এটা হবে বা এটা হতে পারে বা এটা হবে কি এটা হবে, আসলে কনফিউশনে ভুগছো। তো সেই 50-50 জিনিসগুলোকে আসলে ভালোভাবে ভেবে তুমি এখান থেকে ধরো আনসার করলা। তো এবার ধরো তুমি আরো 5-6টা আনসার করলা, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর দেখায় তুমি আরো 6টা আনসার করলা, তাহলে তুমি মনে করো এইটা এই দ্বিতীয়বার দাগাইতে তোমার ধরো আরো 6-7 মিনিট লাগলো। তাহলে তোমার কাছে টাইম থাকছে এখনো 20 মিনিটের কাছাকাছি বা 18 মিনিটের কাছাকাছি। তো তুমি এবার কি করবা, পরবর্তী দেখাতে তুমি যে কোশ্চেনগুলো তোমার কাছে জটিল লাগছে, সেই জটিল কোশ্চেনগুলোর ভিতরে যেগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এগুলো একটু ট্রিক কম, সেই জিনিসগুলো তুমি হচ্ছে করার চেষ্টা করবা, মনে করে তুমি মেমোরাইজ করে সেগুলো মারার চেষ্টা করবা। এবং একটু ভালোভাবে দাগাইও, যেন ভুলভাল দাগাও না, একটু বিবেচনা করে তুমি ভালোভাবে বুঝে শুনে সেগুলো দাগাবা। ধরো এইবারে 3 নম্বরের বারে তুমি আরো 5টা এমসিকিউ সলভ করতে পারলা, তো তোমার মোটামুটি 20টা এমসিকিউ হয়ে গেল কমপ্লিট। এবার বাকি যে 5-6টা হার্ড হার্ড এমসিকিউ থাকে, অর্থাৎ বহুপদী এমসিকিউ, তো সেই বহুপদী এমসিকিউ এর জন্য কিন্তু তোমার হাতে আরো 10 মিনিট টাইম থাকছে। তো তুমি এবার কি করবা ভাইয়া, বহুপদী এমসিকিউ গুলো তুমি ভালোভাবে বিশ্লেষণ করে দেখবা আসলে আসলে কথাটার মর্মটা কি বোঝাচ্ছে, মানে যে জিনিসটা তোমাকে দিয়েছে যে এটার দ্বারা কি বোঝায় বা এটার সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা, এটার সাথে কি। তো সেই জিনিসগুলো যখন এমসিকিউ গুলো তুমি মেলাবা, অপশনগুলো যখন মেলাবা, তখন এমন ভাবে বিশ্লেষণ করবা। এবং যেহেতু তোমাকে আমি যে টিপসটা বললাম, আমি যে ভুলটা করেছিলাম যে আমি বই পড়েছিলাম জাস্ট, আমি এমসিকিউ পড়ি নাই গাইড থেকে বা হচ্ছে মডেল টেস্ট থেকে, মডেল পেপার থেকে আমি হচ্ছে এমসিকিউ পড়ি নাই, এই জন্য আমার আসলে ধারণাই ছিল না যে বহুপদী প্রশ্নগুলো কেমন হবে, বহুপদী প্রশ্নগুলো আসলে একে অপরের সাথে যে কতটা কানেক্টেড এবং বারবার সেম কোশ্চেনগুলো 2018 থেকে, আমি তোমাদেরকে আগে বলেছি যে 2018 থেকে 25-এর ভিতরে যতগুলো আছে বোর্ড আছে, আমি 2018, 19, 20 এইগুলোর ভিতর থেকে বারবার কমন পাইছি পরবর্তী এক্সামগুলোতে। বাংলা এক্সামে মারা খাওয়ার পর ভাই আমি দ্বিতীয় বাংলা সেকেন্ড পেপারে এইভাবে বোর্ড কোশ্চেন সলভ করে আমি 29টা টিক করে ফেলি। তো কিভাবে করি সেগুলো পরবর্তী ভিডিওতে জানাবো কিভাবে ভালো করবা। আজকে বাংলা প্রথম নিয়ে আলোচনা। তো দেখো, তাহলে কি করবা তোমরা, বাংলা এমসিকিউ হচ্ছে প্রথমে গাইড থেকে পড়বা, এমসিকিউ এর মডেল টেস্টগুলো বা হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বা, যেগুলো বহুপদী কোশ্চেন সেগুলো বেশি বেশি করে পড়বা। কেননা বহুপদী কোশ্চেনগুলো কিন্তু রিপিটেশন আসে, একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসে, ওইখান থেকে ওই বহুপদী বাদে আর আনার কিন্তু অপশন নাই, কারণ ওইগুলাই আসে ঘুরে ফিরে। তো সেই বহুপদীগুলো আসলে পড়ার চেষ্টা করবা যেন কনফিউশন না আসে তোমার ভিতরে, যেন বহুপদীগুলো দেখলে তুমি বুঝতে পারো যে আসলে এটার অর্থ এটা বোঝাচ্ছে। তো এইভাবে ধরো লাস্ট 10 মিনিটে তুমি বহুপদীগুলো মারার চেষ্টা করলা। তো এইভাবে যদি তুমি টেকনিক অবলম্বন করে তুমি যদি তোমার স্টেপ বাই স্টেপ যদি আস্তে আস্তে এগাও, তাহলে কিন্তু তুমি বাংলা এমসিকিউ এ 30-30 নম্বর পেতে পারো। তাহলে ভাইয়ারা, মেন আসলে টপিকটা তাহলে কি, তোমাদের মেন টপিকটা হলো তোমাদের বাংলার সাথে সাথে, তোমাদের বাংলা বইয়ের সাথে সাথে তোমাদের বাংলা হচ্ছে টেস্ট পেপারে যে এমসিকিউ গুলো রয়েছে বিগত বছরে, সেগুলোর বহুপদীতে বেশি বেশি করে ফোকাস দেওয়ার লাগবে। এবং কবি পরিচিতির ক্ষেত্রে কোন কবির প্রবন্ধ রচনা কি, কোন কবি কি লিখেছিল, এবং এইখানে একটা ট্রিক আসে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের কবিতা নয়, বা নিচের কোনটি নজরুলের কবিতা নয়, বা নিচের কোনটি জীবনানন্দ দাশের লেখা প্রবন্ধ নয়। এই জিনিসটা দেখার পরে তোমার প্রথম লাইন জীবনানন্দ দাশ, কবি নজরুল, রবীন্দ্রনাথ,
এই জিনিসটা দেখার পরে তুমি প্রথম অপশনে ধরো রবীন্দ্রনাথের কোনো কবিতা আছে, তুমি মেরে দিলা এইটাই রবীন্দ্রনাথের কবিতা, বাট ওই প্রশ্নতে যে কি বলেছিল যে নিচের কোনটি রবীন্দ্রনাথের কবিতা নয়, যে নয়টা আছে এটা কিন্তু তোমরা খেয়াল করো না। তো এই জিনিসটা খেয়াল রাখবা, প্রশ্ন এইভাবে দাগাইতে যে যেন তাড়াহুড়া করবা না, আরামসে রিল্যাক্স হয়ে মাইন্ড ফ্রেশ করে আনসার করার চেষ্টা করবা। এবং এইভাবে যদি তোমরা আনসার করো ইনশাল্লাহ তোমরা 10-এ 10 পাবা, এই সরি 30-এ 30 পাবা। সো এইভাবে যদি তোমরা আনসার করো, ইনশাল্লাহ তোমরা এমসিকিউ 30-এ 30 পাবা। তো ভাইয়ারা আজকের মতো ভিডিওটি এতটুকুই, পরবর্তী ভিডিওটিতে দেখা হচ্ছে কিভাবে তোমরা বাংলা দ্বিতীয়তে এমসিকিউ 29-এ 30-এ 29, 30-এ 30 এইভাবে পাবা, এবং তোমরা রিটেন অংশে কিভাবে ভালো করবা এবং 70-65 প্লাস নাম্বার পাবা, তাই জানাবো হচ্ছে আমি বাংলা দ্বিতীয়র ভিডিওটিতে। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো তোমরা এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।